এবার 2 নাম্বার রুল বলতেছে যদি ডিটারমিনারের পরে আপনি দুটো ওয়ার্ড পান তাহলে লাস্টের যে ওয়ার্ডটা এটা হবে নাউন, মাঝের যে ওয়ার্ডটা এটা হবে অ্যাডজেক্টিভ। প্রশ্নটা কি ছিল দেখেন, প্লিজ রাইট টু মি অ্যাট দ্য অ্যাবাভ অ্যাড্রেস। দয়া করে আমাকে উপরের ঠিকানায় চিঠি লিখো। এই যে আমি আপনারে আমার উপরের ঠিকানায় চিঠি লিখতে বলতেছি, আপনি জাস্ট একটু খেয়াল করেন তো আপনার এখানে আন্ডারলাইনটা দেওয়া আছে কোন জায়গায়, অ্যাবাভের নিচে। তো অনেকে ভাববে কি জানেন যে নাউনের পূর্বে প্রেপোজিশন বসে, জি প্রেপোজিশন বসে, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে সামনে একটা ডিটারমিনার বাবাজি আছে। তো আমাদের কিন্তু অলরেডি জানা আছে যে ডিটারমিনারের পরে if there are two words then the last word will be noun and the middle word will be an adjective। এইবার মাঝখানেরটারে আমার অ্যাডজেক্টিভ বলতে হবে। সো আপনি কিন্তু এইখানে অ্যাবাভকে কি বলবেন, অ্যাডজেক্টিভ বলবেন। অ্যাড্রেস হচ্ছে নাউন। আমরা এখানটা বাক্য দেখতে পাচ্ছি আ লেডি মেরা আ ভিলেজ লেডি মেরা সিরি ম্যান ইন আ ভিলেজ ফেয়ার অফ আ রিমোট ভিলেজ। পুরো বাক্যটার বাংলা আমি বলে দিচ্ছি। একজন গ্রাম্য মহিলা এক দূরবর্তী গ্রামের এক গ্রাম্য মেলায় একজন শহরের লোকের সঙ্গে মেট দেখা করেছিল। তিনটা ভিলেজ দেখতে পাচ্ছি আমরা, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। এই তিনটা ভিলেজ কোন পার্টস অফ স্পিচ দেখেন। এ হলো একটা আর্টিকেল, লেডি হলো একটা নাউন, তাহলে ডেফিনেটলি ফার্স্ট ভিলেজ অ্যাডজেক্টিভ। আবার দেখেন এ একটা আর্টিকেল, আর্টিকেল মানে কিন্তু ডিটারমিনার, হ্যাঁ এখানে এটা ডিটারমিনার ছিল। ফেয়ার এটা একটা নাউন, তাহলে সেকেন্ড ভিলেজ এটাও অ্যাডজেক্টিভ। সো উই হ্যাভ গট টু অ্যাডজেক্টিভস। এবার লাস্ট এক্সাম্পলে যদি চলে আসেন, আ আর এই এটা একটা হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের পরে দুটো ওয়ার্ড থাকলে লাস্টেরটা নাউন হয়, মাঝেরটা অ্যাডজেক্টিভ হয়। সো লাস্ট ভিলেজ হচ্ছে গিয়ে নাউন। তাহলে আমাদের এমন একটা অপশন খুঁজে বের করতে হবে যেখানে থাকবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ নাউন। থার্ড যে রুলটা সেটা হচ্ছে গিয়ে যদি কখনো ডিটারমিনার এবং প্রেপোজিশন, খেয়াল করেন সামনে ডিটারমিনার পেছনে প্রেপোজিশন মাঝখানে যদি কেউ থাকে এইটা কনফার্ম নাউন। ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে যা থাকবে সেটা কনফার্ম নাউন। তার মানে দেখেন আমরা কিন্তু ডিটারমিনার চিনতেছি, নাউন চিনতেছি, অ্যাডজেক্টিভও চিনতে পারতেছি। তাহলে আসেন আমরা এক্সাম্পল দেখে নেই। যেমন এই যে সেন্টেন্সটা, এটা চাকরির পরীক্ষা, এটা ভার্সিটি অ্যাডমিশনে আসছে, এটা জব এক্সামে কয়েকবার আসছে, হ্যাঁ অনেকবার আসছে এই প্রশ্নটা। খুব সহজ একটা প্রশ্ন। সেন্টেন্সটা দেওয়া ছিল দিস ইজ দ্য গো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। বাংলা হচ্ছে এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর রীতি। এখন আপনারা যদি কেউ প্রশ্ন করে যে ভাই এই যে গো দেখতে পাচ্ছেন এটা কি, তো অনেকে খুশির ঠেলা এটারে ভার্ব বলে ফেলবে, অবশ্য অপশনে ভার্ব নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি দা হলো একটা ডিটারমিনার, অফ হলো একটা প্রেপোজিশন। সো ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝখানে যেটা থাকে সে কনফার্ম নাউন, কনফার্ম নাউন। দেখছেন জাস্ট ডিটারমিনার জানলে আপনি কতগুলো পার্টস অফ স্পিচকে পুরো সাইজ করে দিতে পারবেন। এবার যদি আমরা চলে আসি, দেখেন এবার খুব চমৎকার একটা সেন্টেন্স দেওয়া আছে, আই এম ইন দ্য নো অফ দ্য ফ্যাক্ট, আই অ্যাম ইন দ্য নো অফ দ্য ফ্যাক্ট। এই বাক্যটার বাংলা হলো আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। আপনাকে এখন যদি কেউ প্রশ্ন করে নো কি জিনিস, এখন আপনি যদি বলেন নো মানে জানা, আমি জানি না, তাহলে বিপদ। তো দেখেন আমরা কিন্তু জানি যে দা হলো একটা ডিটারমিনার, অফ হলো একটা প্রেপোজিশন, ডিটারমিনার এবং প্রেপোজিশনের মধ্যবর্তী ওয়ার্ড মানেই নাউন। তার মানে দেখছেন তো এই এক জিনিসে আমরা কত কিছু রুল শিখে ফেলতেছি। এইবার আসেন রুল নাম্বার 4, এটা একটু মাথায় রাখবো, এটা অবশ্য আউটসাইড রুল, ডিটারমিনারের বাইরে, তারপরও আমরা একটু বলে নেই আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা যদি কখনো দুই প্রেপোজিশনের মাঝখানে কাউকে পান তাহলে বুঝে ফেলবেন এটা একটা নাউন। হি অবটেইনড আ জিপিএ অফ 5, সে জিপিএ 5 পেয়েছিল বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ মানে মাধ্যমে বা দ্বারা, পারসেভারেন্স। এই পারসেভারেন্স শব্দের বাংলা অর্থ হচ্ছে গিয়ে অধ্যবসায়। তাহলে খেয়াল করেন তো বাই কি প্রেপোজিশন, অফ কি প্রেপোজিশন, তাহলে ডিন্ট কি, এই হয়ে গেছে। আনডাউটেডলি এটা একটা নাউন, কজ উই নো দ্যাট single word in the middle of two prepositions will be a noun. দুই প্রেপোজিশনের মাঝখানের ওয়ার্ডটা নাউন।